চিত্রনায়িকা মৌসুমী আমাকে বিয়ে করেছে, আমি তাকে করেছি। সে আমেরিকাতে আমার বাড়িতে থাকেন। আমি এখন বাবা হতে চলছি, সে মা হতে চলছে। এইটা খুবই দুঃখজনক এবং এই প্রশ্নগুলো যখন আসে আমি ব্যক্তিগতভাবে কষ্ট পাই। আমার চেয়ে বেশি কষ্ট পাই আপনারা আমার সবার পছন্দের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। কিছু সাংবাদিক, মূলধারা সাংবাদিক আমার কাছে কাবিননামা চেয়েছে, উল্টো দিকে আবার সানি ভাইয়ের কাছ থেকে চেয়েছে ডিভোর্স লেটার চেয়েছে। এই কথাগুলো যে কত বিরক্তকর এবং বিব্রতকর এটা আসলে বোঝানো যাবে না। আসলে মৌসুমী ম্যাডাম তো মৌসুমী ম্যাডাম, তার ব্যক্তিত্ব, তার চলাফেরা, তার মন মানসিকতা, তার কাজ, তার অ্যাক্টিং, শাবানা ববিতা ম্যাডামদের পরের জেনারেশন সে এক নম্বরে আছেন। মৌসুমীর নামটাই এনাফ। উনি বর্ণাঢ্য কেরিয়ারে তার তার লাইফে কোনো স্ক্যান্ডেলিং হোক উনি চান নাই এবং একটা ক্রিম ইমেজ নিয়ে সে এই জায়গায় এসছে। তো 50 আপ হওয়ার পর উনি আমাকে বিয়ে করবেন, আমি তাকে বিয়ে করব, বিষয়টা হাস্যকর না? তারপর হচ্ছে মৌসুমী ম্যাডাম তো অনেক সিনেমাতে বিয়ে করেছেন, অনেক নাটকও করেছেন। ওই বিয়েগুলো ভাইরাল হয় নাই। হাসান জাহাঙ্গীরের সাথে মৌসুমীর একটা কাজের বিয়ের একটা অনুষ্ঠানের বিষয়টা ভাইরাল হয়ে গেল। এইটা যে কিভাবে মারাত্মকভাবে ফ্যামিলিতে অ্যাটাক করেছে, বিশেষ করে আমি তো আমার কথাগুলো বলতে পারছি, ম্যাডাম মৌসুমী ম্যাডাম বলতে পারছে না, সানি ভাই বলতে পারছে না। দুজনে আমার কাছে খুব প্রিয় মানুষ। সানি ভাই তো বরাবরই সহজ মানুষ এবং বড় মনের মানুষ। আর মৌসুমী ম্যাডামকে আমি খুব কাছে থেকে দেখেছি। উনি মৌসুমী, উনি যদি চান তাহলে আমেরিকাতে যে উনি এইভাবে স্ট্রাগল করে লাইফ কাটাতে হতো না। উনি চাইতেন যে আমি একটা কিছু করব, কারণ তার এখনও তার যে পরিচিতি, মানুষ যে সম্মান করে। ইউএসের মতো জায়গায় একটা উদ্বোধনী অনুষ্ঠানে সে যাবে, ফিতা কাটবে, 1 মাস আগে তার শিডিউল নিতে হয় এবং ভিভিআইপি লোক তার জন্য ওয়েট করে। তো সেই জায়গা থেকে আমার সাথে একটা ভালো কাজ যেটা ইউটিউবে আছে, টিভি ইউএসএ ড্রামা চ্যানেলে প্রায় 1 মিলিয়ন হয়ে গেছে প্রোডাকশনটা। মানুষ আমার আর মৌসুমী ম্যাডামের কাজটা দেখে এত সাধুবাদ জানিয়েছে এবং আমাদের আরও অনেক কাজ চাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যখন বলে যে আমি তাকে আমেরিকাতে নিয়ে গেছি, আমেরিকাতে আমার বাড়িতে থাকেন, একসাথে থাকি, আমাদের আমরা জিনিসটা গোপন রাখছি, এই জন্যে উল্টাপাল্টা বলছি যাতে না হয়, যেসব কথা কোনো ভিত্তি নাই। মানে হাস্যকরের তো একটা লেভেল থাকে, মানে চরম হাস্যকর। কারণ উল্টাপাল্টা বললেই তো মিলিয়ন ভিউ পাচ্ছে। শুটিংয়ের মধ্যে একটা হাজব্যান্ড ওয়াইফের একটা ইয়া ছিল, মানে মূল ক্যারেক্টার হচ্ছে হ্যাঁ আমি ওনার হাজব্যান্ড, সেটা হচ্ছে টেলিফিল্মে, উনি আমার ওয়াইফ সেটা টেলিফিল্মে। তো আমরা তো অভিনয় করতে গেলে জামা পর অ্যাক্টিং করতে হলে সেরকম পরিবেশই লাগবে। জাস্ট এইটাকে চেটে ছেটে এমন বিভৎস অবস্থা, মানে বোঝাতে পারবো না। আমি যদি সানি ভাইয়ের জায়গা হতাম আমি তো মানে চুমার করে ফেলতাম। কারণ আমি দেখেছি মৌসুমী ম্যাডাম এবং ওই সানি ভাইয়ের বন্ডিংটা, যে যাবে বলো, তাদের দাম্পত্যের 32-34 বছর হয়ে গেল, একজন আরেকজনে এত ভালোবাসেন, এত আন্তরিকতা ওদের মধ্যে। আমি যখন দেশে বাইরে কাজ করি আমি দেখলাম তো সানি ভাই সকালে ফোন দিচ্ছে, মৌসুমী কী অবস্থা, এই মেকআপ নিচে শর্টে যাব, কথা বলতাম, আমি কথা বলতাম, আবার শ্যুট শেষ করে আচ্ছা সাবধানে যা পৌঁছাও। প্রতিনিয়ত তো ওদের সাথে কথা হচ্ছে, ভিডিওগুলো কথা হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে। সানি ভাই তো হাসান জাহাঙ্গীর চিনে অলরেডি। আমি যারা অনেক বিশ্রীভাবে উপস্থাপন করেছে যেটা মানা যায় না, ওইগুলো কালেক্ট করে আমার আইনজীবীর মাধ্যমে সাইবার ক্রাইমে পাঠানো হয়েছে। ওখান থেকে সামনে তো নির্বাচন, তো আমি যেটুকু খবর পেয়েছি যে আপনারা আরও প্রুফ কালেক্ট করেন, যেটা আপনার মনে করবেন ওটা আমরা দেখব।
আমরা আইনের আওতায় নিয়ে আসব। তো আমি চাই যারা অন্যায়ভাবে না জেনে শুনে, আমার সাথে কেউ কথা বলে নাই, সানিবার সাথে কথা বলে নাই, মৌসুমী ম্যাডামের সাথে কথা বলে নাই, না জেনে বিয়ে দিয়ে দিচ্ছে, বাচ্চা হয়ে যাচ্ছে, একসাথে থাকছে, হোয়াট ইজ দিস? এটা মগের মূল্য? আমরা তো এই দেশেরই নাগরিক, তাই না? শুধু নাগরিক না, আমরা ফার্স্ট ক্লাস নাগরিক। তো সো আমি একটা মাস্টার ডিগ্রি হোল্ডার মানুষ, বিসিএস দেওয়া একটা মানুষ। তো সেই জায়গায় আমাকে নিয়ে কিছু বলে তো আমি বিব্রত হচ্ছি। তো সো আমাদের দেশে তো আরও বড় ঘটনা ঘটে, অনেকেই আছে, টেকনিশিয়ানরাই ছবি তোলে, ভিডিও করে। আমাদের অ্যালার্ট থাকতে হবে এবং এর প্রতিরোধ গড়ে তুলতে হবে।